হ্যালো বন্ধুরা, অবশ্যই ভালো আছো তোমরা বরাবরের মতন। আমি তোমাদের সাথে থাকবো সুমন দা। আচ্ছা, ভিডিওটি দেখার আগে লাইক বা ডিসলাইক হয়ে যাক। তোমরা যদি মিডিয়াটেকের প্রসেসর লাইক করো তাহলে অবশ্যই একটা ডিসলাইক মারো এই ভিডিওতে, কারণ আমার মিডিয়াটেক পছন্দ হয় না। তবে তোমরা যদি স্ন্যাপড্রাগন লাভার হও তাহলে অবশ্যই লাইক করো, কারণ সুমন দা স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালোবাসে। আচ্ছা, ব্র্যান্ডের স্ট্র্যাটেজি নিশ্চয়ই হয় এই ফোন লঞ্চ করব এই স্ট্র্যাটেজি দিয়ে। আমাদেরকে অ্যাজ এ কাস্টমার, অ্যাজ এ ইউজার্স কোনো স্ট্র্যাটেজি হতে পারে না। আজকের ভিডিও কিন্তু তোমাকে দেখতেই হবে, কারণ ভালো লাগবে। বেশ কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের শেয়ার করব যাতে তোমরা আগামী দিনে না ঠকো। তো চলো প্রথমেই বলি, একটা ব্র্যান্ড একটা স্মার্টফোন লঞ্চ করতে গিয়ে তাদের স্ট্র্যাটেজি বানায়। যেমন ধরো, এই প্রাইস থেকে এই প্রাইসের মধ্যে ভাই এটা বাজেট ফোন, এই প্রাইস থেকে এই প্রাইসে এটা মিড রেঞ্জ, এই প্রাইস থেকে এই প্রাইসে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, এই প্রাইস থেকে এই প্রাইসে ওটা হাই রেঞ্জের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তবে হাই রেঞ্জের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তোমার ফিচার্সগুলো নিশ্চয়ই ফ্ল্যাগশিপ কিলার দেবে না, আর ফ্ল্যাগশিপ কিলারের ফিচার্সগুলো নিশ্চয়ই মিড রেঞ্জে দেবে না, আর বাজেটের কথা তো ছেড়েই দাও। তো তারা অবশ্যই যে ফোনগুলো লঞ্চ করে প্রাইস অনুযায়ী, র্যাম অ্যান্ড রম অনুযায়ী, প্রসেসর অনুযায়ী, ক্যামেরা অনুযায়ী তাদের অনেক কিছু টুইক্স থাকে। আজকের ডেটে আমরা ইউজার্স, আমাদের নিয়ে ব্যবসা তারা করে। আজকে যদি ইউজার্স না থাকতো তাহলে স্মার্টফোন ব্র্যান্ডগুলো কোথায় ব্যবসা করতো? আজকে আমরাই ঠিক করব যে ব্র্যান্ডের কাছ থেকে আমাদের কি পাওয়া উচিত, আর কি পেলে আমাদের না ভালো লাগলে ওটা কিনবো না, তাহলে আর রিভিউ তেমন দেখতে হবে না। নাম্বার 1, আজকের ডেটে 2023-এ এসে আমরা শপথ করি যে আমরা ওয়াটার ড্রপ নচটাকে একটু স্যাট করে ঘুরিয়ে দিব। কীরকম? আজকের ডেটে 2023 সালে ওয়াটার ড্রপ নচ যদি অ্যামোলেডের সাথে আসে, বা হ্যাঁ ভালো খুব ডিসপ্লে, এবং সেখানে বেশ ভালো ভাইব্রেন্ট কাইন্ড অফ ডিসপ্লে পাচ্ছি, প্রসেসর ভালো পাচ্ছি, সেক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করা যেতে পারে। বাট অবশ্যই প্রসেসর তেমন তাগড়া না, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াটার ড্রপ নচকে অ্যাভয়েড করব। তবে হ্যাঁ, মাথায় রেখো তোমার প্রাইসটা। মিড রেঞ্জে আমরা অবশ্যই ওয়াটার ড্রপ নচ নেব না, তবে খুব বাজেটে এলে সেখানে আমাদের কিছু করার নাই, কারণ ব্র্যান্ড আজকের ডেটে একদম বাজেটে কিন্তু ওই ওয়াটার ড্রপ নচের খেলা অবশ্যই খেলে। তাহলে আমাদের এটাই হোক যে আমরা ওয়াটার ড্রপ নচ একটু অ্যাভয়েড করব। নাম্বার 2, আজকের ডেটে 2023-এ এসে একটু ব্র্যান্ডের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি অ্যামোলেড ডিসপ্লে। আর এই অ্যামোলেড ডিসপ্লে যখনই ব্র্যান্ডগুলো একটু মিড রেঞ্জে দিতে আরম্ভ করবে তখন বলবো ফুল এইচডি টাটা বাই বাই। তবে হাই রিফ্রেশ রেট 120 হার্টস হতেই হবে তার কোনো মানে নেই। 90 হার্টস যদি অপটিমাইজেশন ভালো থাকে না, তাহলে অ্যামোলেডের সাথে 90 হার্টসকেও আজকের ডেটে আমরা স্বাগত জানাবো। তো 120 হার্টস হোক বা 90 হার্টস, আমাদের অবশ্যই উচিত একটা স্মার্টফোনের অ্যামোলেড ডিসপ্লেকে পিক করা। এবার তুমি বলবে কেন? কারণ একটাই, কারণ অ্যামোলেড ডিসপ্লেতে তুমি যখন কোনো কন্টেন্ট দেখবে না ভাই, তখন তোমার মন বলবে ইয়াস আমি এনজয় করছি। যেমন করে আজকের ডেটে এই ভিডিওটা তোমরা যদি এনজয় করো, একটা মন থেকে হয়ে যাক টাটকা লাইক, একটা টাটকা সাবস্ক্রাইব আর টাটকা কমেন্ট। আচ্ছা, নাম্বার 3-এ রাখবো যে কোনো স্মার্টফোনের আমরা লুকসটা একটু দেখে নেব। কীরকম? লুকসের থেকেও বড় কথা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। পলিকার্বনেট হোক, বাট সেই পলিকার্বনেটে যেন জান থাকে, যেন ম্লান না হয়। অর্থাৎ একটা চিপ কোয়ালিটি বা চিপ কোয়ান্টিটির একটা প্লাস্টিক ইউজ করলো স্মার্টফোনে, সেটা আমরা মানব না। তবে হ্যাঁ, গ্লাস হলে ভালো। অবশ্যই আমার ফার্স্ট প্রেফারেন্স থাকবে যেন ফোনটিতে গ্লাস থাকে, এবং গ্লাস হলেও আমরা কিন্তু যে চকচকে ঝকঝকে খুব গ্লসি এরকম নেব না, কারণ স্ক্র্যাচেস আসে। আমরা অবশ্যই ম্যাট ফিনিশটাকে প্রেফার করব। যখনই কোনো স্মার্টফোন তারা বিভিন্ন ভ্যারিয়েন্টে স্মার্টফোন লঞ্চ করবে, আমরা ম্যাট ফিনিশকে প্রেফার করব, বাট অবশ্যই একটা গ্লাসের সাথে। ডিসপ্লের ক্ষেত্রে আমরা কর্নিং গরিলা গ্লাস 5কে এখনও আগিয়ে রাখবো। যখনই কোনো ডিসপ্লেতে কোনো প্রোটেকশন থাকবে না, আমরা বলবো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। তবে অবশ্যই যদি আমরা সেখানে গ্লাস প্রোটেকশন পাই, দেন অবশ্যই পিক করব। নেক্সট হলো, আমরা আজকের ডেটে মিনিমাম 6 জিবি র্যাম নিবই নিব। কোনো স্মার্টফোন যদি 4 জিবি 128 জিবি দেয়, তাহলে বলবে না নেব না, কারণ আমার স্টোরেজ বেশি হয়ে অত দরকার নেই, আসলে কাজের আগে ওই র্যামটা। তাই 4 জিবি নয়, আর 6 জিবি 128 জিবি। আবার তোমাদের মনে করিয়ে দিই, যদি বাজেটে একদম স্মার্টফোন কেনো, সেক্ষেত্রে আমি বলছি না, কারণ বাজেটে তেমন গেমিং সবাই করে না।
কিন্তু মিড রেঞ্জে যখনই যাবে, এই ধরো 20,000 ইনভেস্ট করছো, তখন কিন্তু 6 জিবি মিনিমাম তোমার নেওয়া উচিত। দেখে নেওয়া উচিত UFS 2.2 স্টোরেজ টাইপ যেন মিনিমাম হতে থাকে, আর মিনিমাম LPDDR4X র্যাম টাইপ, যাতে রিড অ্যান্ড রাইট স্পিডটা যেন ভালো পায়। নেক্সট আমরা বলবো এবার একটু প্রসেসরকে নিয়ে। মিডিয়াটেকের প্রসেসর ভাই মিড রেঞ্জেও মেনে নেওয়া যায়, তবে 20,000-এর ওপরে গেলেই স্ন্যাপড্রাগনকে প্রেফার করো, কারণ স্ন্যাপড্রাগনের 778G অনেক ভালো প্রসেসর। সেইখানে সেই প্রসেসর আর আরেকটা স্মার্টফোনে ধরো দেওয়া হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1080, তুমি কিন্তু ওইখানে যেও না, অবশ্যই 778Gকে প্রেফার করো। যদি 2,000 টাকা একটু বেশিও লাগে তাহলে দাও ভাই, কিন্তু ওটা তোমার সঙ্গে সাথ দেবে অনেক দিন। এটা অনেকটা ইন্টেল অ্যান্ড AMD প্রসেসরের মতন। তাই বলবো যে স্ন্যাপড্রাগনের প্রসেসরকে অবশ্যই আগে রাখো, তোমার পছন্দের তালিকায় নাম্বার 1 করে রাখো, তবে তুমি ঠকবে না। নেক্সট, কোনো স্মার্টফোনের লিকুইড কুলিং আছে কিনা এটা অবশ্যই দেখো, কারণ অপটিমাইজেশনের অভাবে অনেক স্মার্টফোন কিন্তু গরম হয়, আর মিডিয়াটেকের প্রসেসর থাকলে তো কথাই না, অনেক সময় গরম হয়। আমি এক্সেপশন হিসাবে 1080কে রাখছি। আবার স্ন্যাপড্রাগনের 695 দিয়ে 20,000-এ কোনো স্মার্টফোন কিনবে না, কারণ 695 অতটাও দমদার না। আজকের ডেটে আমরা 5G স্মার্টফোন কিনবো, যখনই তোমার ইনভেস্ট 15,000-এর ওপরে যাবে, আমি বলবো অবশ্যই 4G চিপসেট নেবে না, নেবে 5G চিপসেট। অর্থাৎ আজকের ডেটে যদি তুমি দাঁড়াও তাহলে দেখবে 4G স্মার্টফোনের দাম কমছে, 5Gর দাম বাড়ছে। অর্থাৎ গার্বেজে না ফেলার আগে 5G তোমার ফার্স্ট প্রায়োরিটি হোক, কারণ 5G এখন প্রায় সব নেটওয়ার্ক প্রোভাইডার কভারেজ করছে, তাই 5G হোক আমাদের মেন প্রায়োরিটি। এবার যদি বলি ক্যামেরার ক্ষেত্রে কে 200 মেগাপিক্সেল দিল, কে 108 মেগাপিক্সেল দিল, কে 500 মেগাপিক্সেল দিল, ওটা বড় কথা না, কারণ সব পিক্সেল ভিডিংয়ের খেলা। অবশ্যই দেখো 50 মেগাপিক্সেল হলেও তাতে সেন্সার কি আছে, স্যামসাংয়ের আইএসও সেন্সার ভালো, বাট সনি IMX তার তুলনা নাই। অবশ্যই সনি IMX 766 এইরকম ধরনের সেন্সার পেলে অবশ্যই 50 মেগাপিক্সেল হোক বা 64, অবশ্যই 200-তে ছুটবে না। আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল মিনিমাম হওয়া উচিত, তবে 3-4টে ক্যামেরার প্রভাবে যাবে না। যদি 2টো ক্যামেরা থাকে, সেটা যদি ভালো থাকে, তাহলে 2টো ক্যামেরার স্মার্টফোনই নেওয়া আমার মনে হয় অনেক বেটার, কারণ আমাদের কোয়ালিটি চাই, নট কোয়ান্টিটি। নেক্সট, ফ্রন্ট ক্যামেরা অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেল আজকের ডেটে হতেই হবে। আর 4K ভিডিও রেকর্ডিং যেন অ্যাটলিস্ট থাকে। যখনই তুমি 25,000 টাকা ইনভেস্ট করছো, দেখে নিও ভাই যে ওতে 4K ভিডিও রেকর্ডিং আছে কিনা। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন তোমার হোক মেন প্রায়োরিটি। যখন তুমি 25,000 ইনভেস্ট করছো, OIS থাকলে আর কোনো কথা নাই, কারণ লো লাইটে তার জুড়ি মেলা ভার। আমরা বলবো ব্যাটারির ক্ষেত্রে অবশ্যই দেখে নেবে যে তাতে মিনিমাম 4,500 mAh-এর ওপরে যেন থাকে, আর 5,000 mAh থাকলে কোনো কথা নাই। তবে ব্যাটারি বেশি আছে, চার্জার কম, ওটা দেখো না। 67 ওয়াট আজকের ডেটেও অনেক ভালো, অনেক এনাফ। 120 ওয়াট এরকমের জন্য ব্র্যান্ডগুলো চার্জ বেশি দেয়, তাই ওইগুলো না করে 67 ওয়াট অ্যাটলিস্ট আমার মনে হয় আজকের ডেটে মিনিমাম নয়, বেস ম্যাক্সিমাম। আমরা বলবো অবশেষে ইউআইটা অবশ্যই দেখে নিও ভাই, কারণ ফোন খুব ভালো, প্রসেসর খুব ভালো, কিন্তু ইউআইটা অতটা ভালো না। ইউআই বাগস রয়েছে, ওখানে তোমার পুরো স্মার্টফোন ইউজ করার মজাটা একদম কিরকিরে হয়ে যাবে, একদম কিরকিরে। তাই বলবো স্মার্টফোনের সঙ্গে যেন ইউআইটা স্টেবল থাকে, এরকমটা দেখো। আর আজকের ডেটে অ্যান্ড্রয়েড 13 হোক তোমার মেন প্রায়োরিটি। অবশেষে বলবো 3.5mm জ্যাক যদি কোনো স্মার্টফোনে পাও, একটু কম্প্রোমাইজ হলেও ওটা নিও, কারণ 3.5mm জ্যাক না থাকলে অসুবিধা অনেক। এই ছিল তোমাদেরকে একটু হালকা করে ইনফর্ম করার জন্য। আমার সাথে থেকো, আমার পাশে থেকো, এইটুকুন আশা রেখে আজকের ভিডিও থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। চলো, বাই।